আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো মাঝখানে আবার অনেকদিন গ্যাপ হয়ে গেল, ভিডিও দেওয়া হয় না। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব, যার মধ্যে প্রথমত হলো আপনারা অনেকেই আছেন কোয়েল পাখি পালন করেন, সেখান থেকে ডিম সংরক্ষণ করে ওই ডিমগুলো দিয়ে বাচ্চা ফোটানোর চিন্তা ভাবনা করেন। তো এখন কথা হচ্ছে, যাদের কাছে ইনকিউবেটর মেশিন আছে তারা খুব সহজেই কোয়েল পাখির ডিমগুলো দিয়ে বাচ্চা ফোটাতে পারেন। আর যাদের কাছে নাই তারা হয়তো বা অনেকে কিনবেন, কেনার পরে বাচ্চা ফোটাবেন। আবার অনেকে আছেন শখের বশে অল্প কিছু বাচ্চা ফোটাবেন, তো সেই ক্ষেত্রে ইনকিউবেটর কিনতে চাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমার মতো এরকম ভাবে বাচ্চা ফোটাইতে পারেন। এখানে একটা বাচ্চা দেখতে পারতেছেন, ছোট্ট কোয়েল পাখির বাচ্চা। এটা আমি কোনো প্রকার ইনকিউবেটর ছাড়াই বাচ্চাটা ফোটাইছি। এই কোয়েল পাখির বাচ্চাটা মূলত আমি ফোটাইছি মুরগি যেরকম ভাবে বাচ্চা ফোটায়, মুরগি যেরকম ভাবে তাপ দিয়ে, বা ওই যে খাঁটি বাংলা ভাষায় আমাদের এলাকায় বলে ওমে বসে মুরগি। তো সেরকম ভাবে আমি মুরগির ডিমের পাশাপাশি কোয়েল পাখির ডিমও দিয়েছিলাম। তো এটা পরীক্ষামূলক ভাবে দিয়েছিলাম, মানে আমি জানতাম না যে মুরগির ওমে কোয়েল পাখির ডিম দিলেও বাচ্চা ফুটবে। তো সেটা পরীক্ষা করার জন্যই আমি এই বিষয়টা করছি। তো শেষ পর্যন্ত রেজাল্ট যেটা পাইলাম সেটা হলো অবশ্যই বাচ্চা ফুটে, মানে মুরগির ডিম ফুটতে যতদিন সময় লাগে ঠিক ওই একই সময় লাগে কোয়েল পাখির ডিমও ফুটতে। মুরগি দিয়ে কোয়েল পাখির বাচ্চা ফোটানোর যে বিষয়টা, সেটা যদি আমি সংক্ষেপে বলি, মানে আপনি যেটা করবেন, যখন মুরগি ওমে বসবে তখন মুরগির ডিমের পাশাপাশি কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিবেন, যে কয়টা সম্ভব হয় আর কি, 7টা 8টা 10টা এরকম ভাবে দিয়ে দিবেন। আর যদি চান শুধু কোয়েল পাখির ডিম দিবেন, মুরগির ডিম দিবেন না, তো সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার চাইলে 2টা মুরগির ডিম দিলেন, বাদ বাকি 10টা 15টা কোয়েল পাখির ডিম দিয়ে দিলেন, তো সেটা সমস্যা না। সমস্যাটা হলো আপনি সবসময় খেয়াল রাখবেন, বা ওই কিভাবে ওম পাইতেছে কিনা বা তাপটা ঠিকভাবে দিচ্ছে কিনা, তো এই বিষয়টা লক্ষ্য রাখবেন। তো এরপরে দেখবেন আস্তে ধীরে সময় অনুযায়ী বাচ্চা ফুটে বের হয়েছে। এরপরে বাচ্চা ফোটার পর আপনি যে কাজগুলো করবেন, ওই যে নর্মাল ইনকিউবেটরে বাচ্চা ফোটার পরে যে যা যা করা লাগে, তো ওই বিষয়গুলোই করবেন। মানে বাচ্চা ফোটার পরে আপনার কোনো বাধ্যবাধকতা নাই যে ইনকিউবেটর দিয়ে ফুটলে এরকম ভাবে করতে হবে, আবার মুরগি দিয়ে ফোটাইলে এরকম করতে হবে। তো ওই যে একই বিষয়। আর যারা জানতেন না তারা হালকা হলেও একটু উপকৃত হয়েছেন বা বিষয়টা সম্পর্কে ধারণা পাইছেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাই মিলে একটু সাপোর্ট করেন। চ্যানেলটা একটু বড় করার চিন্তা ভাবনা আছে। হালকা একটু বড় করব। সবাই সাবস্ক্রাইব করেন। আর বাচ্চাটা যে ফুটাইছি, বাচ্চাটা কিন্তু খুবই কিউট আছে। নরমালি ইনকিউবেটরে যেরকম ভাবে ফোটায় ওই রকমই হয়েছে। এইখানে আমি ওই যেই খাবারটা কোয়েল পাখিরে খাওয়াই, সোনালি স্ট্যাটাস, ওই খাবারটা গুঁড়া করে দিছি, তো সেগুলোও খাইতেছে। দেখতে কিন্তু খুবই দারুণ, মানে দেখেই মনটা শান্তি হয়ে গেছে, খুব ভালো লাগছে। যাই হোক, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনারাও সবাই বাচ্চাটাকে দেখে মাশাল্লাহ বললেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।